ওয়ান স্টোরি ৫১ ইয়োব ১ থেকে ২২ অধ্যায়। ঈশ্বরের সার্বভৌমত্ব। আদি পুস্তকে পুরাতন পিতৃপুরুষদের সময় হিসেবে ইয়োবের পটভূমি দেখা ভালো। এটি এই সত্য থেকে দেখা যায় যে সম্পদের মান ছিল পশুপালের মালিকানার উপর, এবং যাত্রা পুস্তকে মোশির সময়কালের পরে পুরোহিতদের দ্বারা পরিচালিত বলিদানগুলি ইয়োব নিজেই হোম বলি হিসেবে উৎসর্গ করেছিলেন। যাই হোক, ইয়োবের পুস্তকের ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে যে এটি পুরাতন নিয়মের প্রথম কাব্য বা কবিতার বই। যখন ইসরায়েলীয়রা যাত্রা পুস্তকের সময় থেকে মরুভূমি এবং কনানীয় যুগের মধ্য দিয়ে ক্রমাগত বিদ্রোহ করেছিল এবং অবশেষে উত্তর ইসরায়েল এবং দক্ষিণ জিহুদা উভয়কে ঈশ্বরের শাস্তির অধীনে ধ্বংস করা হয়েছিল এবং নির্বাসিত করা হয়েছিল। ইয়োবের বই আমাদের বলে যে ঈশ্বরের সন্তানদের এবং মানুষের প্রতি ঈশ্বরের পছন্দ এবং ভালোবাসা কেবল ধার্মিকরা যে কষ্ট ভোগ করে তার বিষয় নয়, বরং ঈশ্বরের সার্বভৌম কাজ তার জ্ঞান এবং শক্তি দিয়ে। পুরাতন নিয়ম এখন ইয়োব দিয়ে শুরু হয় এবং এতে ৫টি কবিতার বই রয়েছে এবং ভবিষ্যৎবাণীর বইগুলিতে থাকা সুসমাচারের বাস্তবতা আরও বিশদভাবে বর্ণনা করবে। একজন ধার্মিক হিসেবে স্বীকৃত ব্যক্তি। ইয়োব পুস্তকটি ইয়োবের ভূমিকা দিয়ে শুরু হয় এই বলে যে উশ দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি নির্দোষ ও ন্যায়নিষ্ঠ। তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং মন্দতা থেকে দূরে থাকতেন। ইয়োব ১ অধ্যায় ১ থেকে ৮ পদ, ২ অধ্যায় ৩ পদ। ধার্মিক শব্দটি সেখানে নেই, কিন্তু ইয়োবকে একজন ধার্মিক ব্যক্তির আকারে দেখানো হয়েছে। ইয়োব ঈশ্বরের অনুমোদনের জন্য কি করেছিলেন তা দেখানোর পরিবর্তে ইয়োবকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে ঘোষণা করার মাধ্যমে ইয়োবের বই শুরু হয়। যেমনটা আমরা এখন দেখব, ইয়োবের প্রতি ঈশ্বরের ভালোবাসা হল ইসাহাকের প্রতি অব্রাহামের ভালোবাসা, যোসেফের প্রতি যাকবের ভালোবাসা, আর যীশু খ্রিস্টের প্রতি ঈশ্বরের প্রেম, যিনি ক্রুশে মারা যাবেন। আর এটা সেই ধার্মিকদের প্রতি ঈশ্বরের ভালোবাসা যাদেরকে শুধুমাত্র অনুগ্রহের দ্বারা ঈশ্বরের লোক বলা হয়। ঈশ্বর স্বীকৃত একজন মানুষ। ঈশ্বর ইয়োবকে শয়তানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বললেন, আমার দাস ইয়োবের উপর কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। এরপর ঈশ্বর আরও একবার একই কথা বললেন। ইয়োবের জীবনে নিশ্চিতভাবে অন্যদের চেয়ে আরও উত্তম দিকগুলোর ছিল। তিনি তার পুত্রদের প্রত্যেক জন্মদিনে ডেকেছিলেন এবং তাদের পবিত্র করেছিলেন যদি তারা অন্তঃকরণে ঈশ্বরের পাপ ও অভিশাপ দেয়। ইয়োব ১ অধ্যায় ৫ পদ। আমরা দেখেছি যে ইয়োবের নিজের ধার্মিকতা ঈশ্বর ইতিমধ্যেই বিশ্বাসের পূর্বপুরুষ অব্রাহাম এবং দাউদ যীশুখ্রিস্টকে চিত্রিত করে এমন একজন চরিত্রের মাধ্যমে ধার্মিক হিসেবে স্বীকৃতি দেননি। কারণ আদমের পাপের পর জন্ম নেওয়া সমস্ত মানুষই পাপী। তাই ঈশ্বর ইয়োবকে স্বীকৃতি দিয়েছিলেন, কারণ ঈশ্বর তাকে অনুগ্রহ দিয়েছিলেন যাতে সে এই রকম জীবনযাপন করতে পারে, এবং ঈশ্বর তাকে ইয়োবের ধার্মিকতা হিসেবে যে অনুগ্রহ দিয়েছিলেন তা স্বীকার করেছিলেন। তাই ইয়োবের ধার্মিকতা হল ঈশ্বরের ধার্মিকতা। ধার্মিক কেউ নেই, একজনও নেই। বাইবেল স্পষ্টভাবে বলে, ধার্মিক কেহই নাই, একজনও নাই। বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে। সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। রোমিও ৩ অধ্যায় ১০ থেকে ১২ পদ, গীতসংহিতা ১৪ অধ্যায় ১ থেকে ৩ পদ, ৫৩ অধ্যায় ১ থেকে ৩ পদ। বাইবেল যদি এক গল্প হয় তাহলে এটা এখানে এবং অন্যত্র ভিন্নভাবে কথা বলতে পারে না। অতএব নিশ্চয়ই কেহ ধার্মিক নহে। নোহ, যিনি ঈশ্বরের আদেশের প্রতি অসম্ভব বাধ্যতার মধ্য দিয়ে জাহাজ নির্মাণ করেছিলেন, এছাড়াও ঈশ্বরের অনুগ্রহের কারণে, এবং ঈশ্বর অব্রাহামের বিশ্বাসকে তার ধার্মিকতা হিসেবে স্বীকার করেছিলেন। আর পরে যখন আমরা অব্রাহামের জীবন দেখেছি, আমরা দেখতে পাই যে এটা কখনোই অব্রাহামের নিজস্ব ধার্মিকতা ছিল না। এরপর যখন অব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করে দাঁড়াতে পারেননি, তখন তার দাসী হাগারের মাধ্যমে ইসমাইলের জন্ম দেন। তখন ঈশ্বর ১৩ বছর নীরব ছিলেন এবং অব্রাহামের সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন, তোমরা বিশ্বস্তভাবে আমার সম্মুখে চলাফেরা করো এবং নির্দোষ হও। আদিপুস্তক ১৭ অধ্যায় ১ পদ। এবং ঈশ্বর বলেছিলেন যে তিনি অব্রাহামের সাথে চুক্তি করবেন এবং তা করেন। এর অর্থ তিনি এখন অব্রাহামকে চুক্তির মধ্য দিয়ে দেখতে পাবেন। এটা অব্রাহামের ধার্মিকতা নয়, বরং ঈশ্বরের ধার্মিকতা, এবং যীশু খ্রিস্টই এই ধার্মিকতার মধ্য দিয়ে এসেছিলেন। তাই ইয়োবকে ঈশ্বর যে ব্যক্তি হিসেবে শনাক্ত করেছেন সেটার কারণ ইয়োবের কাজের গুণের কারণে নয়, বরং ঈশ্বর তাকে সেই গুণের অধিকারী হিসেবে বিবেচনা করেছিলেন।
আমরা যদি শুধু ইয়োবের বইয়ের দিকে তাকাই তাহলে সেটা হয়তো ধার্মিকদের দুঃখ বলে মনে হতে পারে। প্রতিটি পদ এবং প্রতিটি অধ্যায় স্পষ্টভাবে প্রকাশ করে যে ইয়োব কথা ও কাজে একজন ধার্মিক ব্যক্তি, কিন্তু ধার্মিক ব্যক্তি হিসেবে অন্যায়ভাবে কষ্টভোগ করেন। কিন্তু ইয়োব আমাদের মতো একজন মানুষ, অর্থাৎ সে এমন এক পাপী যার কাছে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইয়োব এবং আমরা সেই পাপী যারা নোহের দিনে জলের বিচারের সময় মারা যাওয়া উচিত ছিল, এবং সেই পাপী যারা সদম এবং গমোরার অগ্নি বিচারের সময় মারা যাওয়া উচিত ছিল। আমরা ইতিমধ্যেই জানি যে বাইবেলের ইতিহাসে অব্রাহাম, মোশে ও দাউদ, এলিও এবং অন্যান্যদের মতো পাপীরা কতটা দুর্বল ছিল। তারা আর আমরা আলাদা নই। যাকব বলেছিলেন এলিও মানুষ ছিলেন যেমন আমরা তেমনি। যাকব 5:17 পদ। ঈশ্বরের যুক্তি এবং অনুগ্রহ আচ্ছাদন ব্যতীত কোনো ধার্মিক বেঁচে থাকতে পারে না। ইয়োবের ধার্মিকতা সেই ধার্মিকতা নয় যা ইয়োবের নিজের মধ্যে ঘটেছিল, বরং ঈশ্বরের অনুগ্রহ তাকে দেওয়া হয়েছিল এবং ঈশ্বর তাকে একজন ধার্মিক মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। যদি আমরা এই অংশটি বাদ দিই এবং কেবল তার কর্মের উপর ভিত্তি করে ইয়োবের প্রাচুর্য দেখি এবং ইয়োবের মতো ধার্মিক হওয়ার দিকে যাই, তাহলে তা ভুল হবে। ঈশ্বরও আমাদের ঈশ্বরের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আরও বড় সমস্যা হলো যদি আমরা ইয়োবের সমস্যাগুলিকে কারণ এবং কার্য হিসেবে বুঝতে পারি, যেমন তার ধন, শয়তান, ইয়োবের বন্ধুরা, এমনকি ইয়োবও বারবার জিজ্ঞাসা করা কার্যর কারণ খুঁজে বের করার চেষ্টা করবে, এবং আমরাও তাই করব। আমরা ব্যবস্থার দ্বারা ধার্মিক হতে পারি না। যিশু বলেছিলেন যে শারীরিক কাজই যে কেবল ব্যভিচার তা নয়, কিন্তু যারা কামভাবে কোনো নারীকে দেখে তারাও ব্যভিচার করছে। মথি 5:27-28 পদ। আর যদিও বলা হয় তোমার প্রতিবাসীকে প্রেম করো, তোমার শত্রুকে ঘৃণা করো, যিশু তোমাদের শত্রুদের প্রেম করতে এবং যারা তোমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা করতে বলেছেন। মথি 5:43-44 পদ। এবং এমনকি তাদের ভাই বোনদের 7 বার নয় 7 গুণ 77 বার ক্ষমা করতে বলেছেন। মথি 18:21-22 পদ। এমনকি যাকবও বলেছিলেন, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয় উছট খায় সে সকলেরই দায়ী হইয়াছে। কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না, তিনিই আবার বলিয়াছেন নরহত্যা করিও না। ভালো, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা করো তাহা হইলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ। যাকব 2:10-11 পদ। যদি তাই হয় তাহলে কর্মের দ্বারা কাউকে ধার্মিক বলা যাবে না। কোনো ধার্মিক লোক নেই, একজনও নেই। বাইবেলে ধার্মিকতা হলো ঈশ্বরের থেকে পাওয়া ধার্মিকতা। শয়তানের প্রতিরক্ষা। একজন ধার্মিক ব্যক্তি হিসেবে ইয়োবকে ঈশ্বর যে স্বীকার করেছেন তার বিপরীতে ঈশ্বরের সন্তান হিসেবে শয়তান এই আপত্তি তোলে যে ইয়োব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে? তুমি তাহার চারিদিকে, তাহার বাটির চারিদিকে ও তাহার সর্বস্বের চারিদিকে কি বেড়া দেও নাই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদযুক্ত করিয়াছ এবং তাহার পশুধন দেশময় ব্যাপিয়াছ। ইয়োব 1:9-10 পদ। শয়তানের আপত্তি হল যেহেতু ঈশ্বর তাকে পার্থিব আশীর্বাদ দিয়েছিলেন যার প্রভাবে তিনি ঈশ্বরকে ভয় করতে শুরু করেছিলেন। শয়তানের পরামর্শ ও ঈশ্বরের অনুমতি। শয়তান যে ইয়োবের কারণে ঈশ্বরের সঙ্গে তর্ক করেছিল সে ঈশ্বরকে একটা পরামর্শ দিয়েছিল। শয়তান বলেছিল, কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। ইয়োব 1:11 পদ। ঈশ্বর এই পরামর্শ গ্রহণ করেছিলেন, কিন্তু এখন শয়তান ইয়োবের জীবনের উপর যে সমস্যা নিয়ে আসবে তা ঈশ্বরের অনুমতির মধ্যেই। ইয়োব 1:12 পদ। ইয়োবের দুঃখ, কষ্ট ও প্রতিক্রিয়া। শয়তান ঈশ্বরের অনুমতি নিয়ে ইয়োবের সম্পত্তিতে আঘাত করেছিল এবং তার সমস্ত সন্তানকে হত্যা করেছিল। ইয়োবের দুঃখ অসহনীয় ছিল, কিন্তু ইয়োব ঈশ্বরের উপাসনা করেছিলেন আর তিনি স্বীকার করেছিলেন, আমি নগ্ন, আমার মায়ের গর্ভ থেকে এসেছি আর আমি নগ্ন হয়েই চলে যাব। প্রভু দিয়েছেন এবং প্রভু হরণ করেছেন, প্রভুর নামের প্রশংসা হোক। ইয়োব 1:21 পদ। বাইবেল বলে যে ইয়োব এই সমস্ত বিষয়ে পাপ করেননি বা ঈশ্বরকে দোষারোপ করেননি। তারপর শয়তান তার হাড় মাংসকে আঘাত করল। এবার তার স্ত্রীও বললেন, তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। ইয়োব 2:9 পদ। কিন্তু ইয়োব তখনও বলেছিলেন, তুমি নির্বোধের ন্যায় কথা বলছো। আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলেতে ইয়োব আপন ওষ্ঠাধরে পাপ করিলেন না। ইয়োব 2:10 পদ। ইয়োব কষ্ট পেয়েছিলেন কারণ ইয়োব ঈশ্বরের একজন লোক ছিলেন। এটা ইসাহাকের মতো দুঃখভোগের সমান, কারণ তিনি
ছিলেন অব্রাহামের প্রিয় একমাত্র পুত্র। এটি জোসেফের মতো কারণ তিনি ছিলেন যাকবের প্রিয় পুত্র। এটি যীশু খ্রিস্টের মতো কারণ তিনি ছিলেন ঈশ্বরের প্রিয় পুত্র এবং বিশ্বাসী হিসেবে তাদের ডাকা হয়েছিল কারণ তারা ছিল ঈশ্বরের সন্তান। দুঃখভোগের মাধ্যমে আমরা ঈশ্বর সম্বন্ধে আরও সচেতন হই। নতুন নিয়মের সময় যে সমস্ত বিশ্বাসীরা পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিল তারা কষ্টভোগের সময় প্রশংসা গান গেয়েছিল এবং এমন এক জীবনযাপন করেছিল যা কষ্টভোগের সাথে যুক্ত ছিল। ইয়োব স্পষ্টভাবে স্বীকার করেছিলেন যে প্রভু দিয়েছেন এবং প্রভু কেড়ে নিয়েছেন। ঈশ্বরই হলেন সেই ব্যক্তি যিনি ভালো এবং সমস্যা নিয়ে আসেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ইয়োবের ধার্মিক অবস্থা কেবলমাত্র সেই সময় পর্যন্ত রয়েছে। এখন থেকে তার কথার মাধ্যমে এটি প্রকাশিত হবে যে ইয়োবের ধার্মিকতা ইয়োবের অপরিহার্য ধার্মিকতা নয় এবং তিনি যে ঈশ্বরের সার্বভৌমত্ব স্বীকার করেছেন তা তার জীবনে গৃহীত হবে। 3 বন্ধুর দাবি। ইয়োবের 3 বন্ধু যারা ইয়োবের সমস্যার বিষয় শুনেছিল তারা ইয়োবের কাছে এসেছিল। তারা যখন ইয়োবের এই করুণ অবস্থা দেখল তখন তারা 7 দিন রাত তার সাথে রইল, কিন্তু তারা ইয়োবকে কোনো কথা বলতে পারল না। তারপর তারা ইয়োবের সাথে তর্ক করতে লাগলো। ইলিফস প্রথমে বললেন, এখন ভেবে দেখো, নিরপরাধ হইয়া কেউ কি কখনো বিনষ্ট হইয়াছে? কোথায় সরলাচারীগণ উচ্ছিন্ন হইয়াছে? তিনি আরও উল্লেখ করেন যে ইয়োবের সমস্যাগুলো হলো তার পাপের জন্য এক শাস্তি। তিনি বললেন, কিন্তু আমি তো সদাপ্রভুর অন্বেষণ করিতাম, আপনার নিবেদন ঈশ্বরের সমর্পণ করিতাম। ইয়োব 5:8 ইয়োবকে দ্রুত মন পরিবর্তন করতে বলেছিলেন। তিনি বলছিলেন দুর্দশার কারণ ছিল পাপ, ফলে ছিল শাস্তি। ইয়োবের আরেক বন্ধু বিলদদ বলেছিলেন, ঈশ্বর কি বিচার বিরুদ্ধ কর্ম করেন? সর্বশক্তিমান কি ধর্ম বিপর্যয় করেন? তোমার সন্তানগণ যদি তাহার বিরুদ্ধে পাপ করিয়া থাকে আর তিনি তাহাদিগকে তাহাদের অধর্মের হস্তে সমর্পণ করিয়া থাকেন। ইলিফসের মতো কারণ ও প্রভাব নিয়ে কথা বলে তিনি ইয়োবের অনুতাপের চেষ্টা করেন। তিনি বলেন, তুমি যদি সযত্নে ঈশ্বরের অন্বেষণ করো, সর্বশক্তিমানের নিকটে যদি সাধ্য সাধনা করো, যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনো তোমার নিমিত্ত জাগিবেন ও তোমার ধর্ম নিবাস শান্তিযুক্ত করিবেন। তাহাতে তব অগ্রিম অবস্থা ক্ষুদ্র বোধ হইবে, তোমার অন্তিম দশা অতিশয় উন্নত হইবে। বিনয় করি তুমি পূর্বকালীন লোককে জিজ্ঞাসা করো, তাহাদের পিতৃগণের অনুসন্ধান ফলে মনোযোগ করো। ইয়োব 8:5-7 এরপর ইয়োবের তৃতীয় বন্ধু সোফরও বলেছিলেন, কেননা তিনি অলিক লোকদিগকে জানেন, আলোচনা না করিয়া অধর্ম দেখেন। ইয়োব 11:11 যেখানে বলা হয়েছে যে কারণ ছিল তাই তার প্রভাব আছে। তার যুক্তির কেন্দ্র আগের 2 বন্ধুর কথার মতোই, একটা কারণ ছিল তাই একটা প্রভাব আছে। এরপর ইয়োবের বিরুদ্ধে 3 বন্ধুর নিন্দা এবং অনুতাপের তাগিদ চলতে থাকে। অবশেষে তারা তাদের যুক্তিগুলি বন্ধ করে দিয়েছিল কারণ ইয়োব তাকে শেষ পর্যন্ত একজন ধার্মিক ব্যক্তি হিসেবে বিবেচনা করেছিলেন এবং ঈশ্বর বলেছিলেন যে তাদের কারণ এবং প্রভাবের উপর ভিত্তি করে যুক্তিগুলি সঠিক ছিল না, কারণ তারা ঈশ্বরের পরিকল্পনা ও ইচ্ছাকে ঈশ্বরের সার্বভৌমত্বের রাজ্যে স্বীকৃতি গ্রহণ করতে পারেনি এবং তার পরিবর্তে কারণ ও প্রভাবের মাধ্যমে সব কিছুর সমাধান করেছেন। ইয়োবের দাবি। প্রথমত, ইয়োব তার জন্মের দিনটিকে অভিশাপ দিয়েছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন যে তার কোনো শান্তি নেই, কোনো বিরতি নেই, কোনো বিশ্রাম নেই, কেবলমাত্র উদ্বিগ্নতা। ইয়োব 3:26 আর ইয়োব প্রথমে তার বন্ধুদের কাছে জোর দিয়ে বলেছিলেন যে তার এই ধরনের শাস্তি ভোগ করার কোনো কারণ নেই। ইয়োব বলেছিলেন, তাহলে আমি এখনো এই সান্ত্বনা লাভ করতে পারতাম। অবিরাম ব্যথায় আমার আনন্দ যে আমি পবিত্রের বাক্য অস্বীকার করিনি। ইয়োব 6:10 আমাকে শিক্ষা দাও, আমি চুপ থাকবো, আমাকে দেখাও আমি কোথায় অন্যায় করেছি। ইয়োব 6:24 তিনি নিজেকে নির্দোষ দাবি করতে থাকেন। ইয়োব ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে দোষী সাব্যস্ত করিও না, কিন্তু আমাকে বলো আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে। ইয়োব 10:2 এবং অনুনয় করে বলেছিলেন, যদিও তুমি জানো আমি দোষী নই। ইয়োব 10:7 ইয়োব এই বিষয়ে যতই চিন্তা করুক না কেন তিনি ঈশ্বরের সামনে এমন কোনো পাপ করেননি যা তাকে এই ধরনের শাস্তি ভোগ করতে বাধ্য করবে। এখন ইয়োব, তোমার ভয়ঙ্করতা দিয়ে আমাকে ভীত করা বন্ধ করো, এমন মনোভাব থেকে আমি কত অন্যায় পাপ করেছি এই মনোভাবের দিকে এগিয়ে যাচ্ছেন। ইয়োব কেন এইরকম কষ্ট ভোগ করছেন তা জানতে চাওয়ার কারণ হলো তার 3 বন্ধুর মতোই তিনিও কারণ এবং প্রভাব থেকে পালাতে পারতেন। ঈশ্বর তাকে ঈশ্বরকে ভয় করেন এবং মন্দ থেকে দূরে সরে গেছেন
বলে স্বীকার করেছিলেন। এই সত্যটি অস্বীকার করার অর্থ ছিল যে ঈশ্বর কারণ ছাড়াই ফলাফল দিয়েছেন, এমনকি যদি তিনি এই ধরনের জীবনযাপন করতে না পারেন। অতএব ইয়োব বুঝতে পেরেছিলেন যে তিনি যে প্রাচুর্য পেয়েছেন তা হলো ঈশ্বরের সার্বভৌম করুণা, এবং যদি তা ঈশ্বরের কর্ম হয় তবে তাকে যে কষ্ট ভোগ করতে হয়েছিল তাও তাকে মেনে নিতে হয়েছিল। ইলিহুর বিষয়। রাম গোষ্ঠীজাত বুশীয় বারখেলের পুত্র ইলিহুর ইয়োবের সঙ্গে কথা বলেছিলেন, কারণ তিনি ঈশ্বর অপেক্ষা আপনাকে ধার্মিক জ্ঞান করিয়াছিলেন। ইয়োব 32 অধ্যায় 2 পদ। ইলিহু ইয়োবকে জিজ্ঞাসা করে শুরু করেন, কি এই বিষয়ে আপনি যথার্থবাদী নহেন? আমি আপনাকে উত্তর দেই, কেননা মর্ত অপেক্ষা ঈশ্বর মহান। আপনি কেন তাহার সহিত বিতণ্ডা করিতেছেন? তিনি তো আপনার কোনো কথার হেতু বলেন না। ইলিহু প্রথমে ইয়োব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য উল্লেখ করেছিলেন, এবং তারপর যখন ইয়োব বলেছিলেন আমি নির্দোষ, কিন্তু ঈশ্বর আমার ন্যায় বিচার অস্বীকার করেন। যদিও আমি সঠিক, আমাকে মিথ্যাবাদী বলে গণ্য করা হয়। যদিও আমি নির্দোষ, তার তীর একটি অসাধ্য ক্ষত সৃষ্টি করে। ইয়োব 34 অধ্যায় 5-6 পদ। তিনি বলেছিলেন, আহা, দুষ্ট লোকের মতো উত্তর দেওয়ার জন্য ইয়োবকে সর্বোচ্চ পরীক্ষিত করা হোক। ইয়োব 34 অধ্যায় 36 পদ। ধার্মিক এবং দুষ্টের মান কারণ এবং কার্যের উপর ভিত্তি করে নয়, বরং ঈশ্বরের উপর ভিত্তি করে। ইলিহু আরও বললেন, যদি তুমি পাপ করো তাহলে তার উপর কি প্রভাব পড়বে? যদি তোমার পাপ অনেক হয় তাহলে তার কি হবে? যদি তুমি ধার্মিক হও তাহলে তুমি তাকে কি দেবে, অথবা সে তোমার হাত থেকে কি পাবে? ইয়োব 35 অধ্যায় 6-7 পদ। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের নাগালের বাইরে এবং শক্তিতে মহিমান্বিত। তার ন্যায় বিচার এবং মহান ধার্মিকতায় তিনি অত্যাচার করেন না। অতএব লোকেরা তাকে শ্রদ্ধা করে, কারণ তিনি কি হৃদয়ের সমস্ত জ্ঞানী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা করেন না? ইয়োব 37 অধ্যায় 23-24 পদ। ইলিহু আরও বলেছিলেন যে ঈশ্বর হলেন ঈশ্বর এবং ইয়োব নিজেই একজন দুর্বল সত্তা, যিনি ঈশ্বরের অনুগ্রহ ছাড়া বাঁচতে পারেন না। তাহলে তিনি কিভাবে ঈশ্বরের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলতে পারেন? ঈশ্বরের প্রশ্ন। এখন সকল তর্ক বিতর্ক শেষ। যখন ঈশ্বরের বিরুদ্ধে ইয়োবের বন্ধুদের সাথে তার বন্ধুদের আক্রমণ, ইয়োবের বিরুদ্ধে তার বন্ধুদের আক্রমণ এবং ইলিহুর আত্মপক্ষ সমর্থন শেষ হয়ে গেল, তখন ঈশ্বর, যিনি সবকিছু তত্ত্বাবধান করেছিলেন এবং দেখেছিলেন, তিনি আবির্ভূত হলেন। ইয়োবের আবেদনের উত্তর দেওয়ার পরিবর্তে ঈশ্বর প্রশ্ন জিজ্ঞাসা করলেন। ঈশ্বর বললেন, কে এই যে জ্ঞানহীন কথা দিয়ে আমার পরিকল্পনাগুলিকে অস্পষ্ট করে? পুরুষের মতো নিজেকে শক্ত করে বাঁধো। আমি তোমাকে প্রশ্ন করব আর তুমি আমাকে উত্তর দেবে। আমি যখন পৃথিবীর ভিত্তি স্থাপন করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? যদি তুমি বুঝতে পারো তাহলে আমাকে বলো। ইয়োব 38 অধ্যায় 2-4 পদ। ঈশ্বরের জ্ঞান ব্যাখ্যা করেছেন এবং তারপর ইয়োবকে বলেছেন, যে সর্বশক্তিমানের সাথে বিবাদ করে সে কি তাকে সংশোধন করবে? যে ঈশ্বরকে দোষারোপ করে সে তাকে উত্তর দিক। ইয়োব 40 অধ্যায় 2 পদ। ইয়োবের উপলব্ধি। ইয়োব এখন বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরের সার্বভৌম পরিচর্যা সকলের জন্যই ভালো, তা ভালো হোক বা খারাপ। এটা বোঝার মাধ্যমে নয়, বরং ঈশ্বর এবং নিজের মধ্যে পার্থক্য উপলব্ধির মাধ্যমে হয়েছিল। ইয়োব বললেন, আমি অযোগ্য, আমি তোমাকে কিভাবে উত্তর দেব? আমি আমার মুখের উপর হাত রেখেছিলাম। আমি একবার কথা বলেছিলাম, কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই, কিন্তু আমি আর বলবো না। ইয়োব 40 অধ্যায় 4-5 পদ। এটি একটি আশীর্বাদ। কষ্টভোগের আগে অধিকার আশীর্বাদ নয়, কিন্তু জীবনে ঈশ্বরকে স্বীকৃতি দেওয়াই আসল আশীর্বাদ। ঈশ্বর আবার ইয়োবকে বলেছিলেন, তুমি এখন বীরের ন্যায় কোটি বন্ধন করো, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দাও। ইয়োব 40 অধ্যায় 7 পদ। ঈশ্বর বললেন, তুমি কি আমার ন্যায় বিচারকে অসম্মান করবে? নিজেকে ন্যায্য প্রমাণ করার জন্য তুমি কি আমাকে নিন্দা করবে? ইয়োব 40 অধ্যায় 8 পদ। এই কথাগুলি সঠিক। তুমি কি নিজেকে ন্যায্য প্রমাণ করার জন্য আমাকে নিন্দা করবে? এই কথাগুলি ইঙ্গিত করার জন্য ছিল যে ইয়োব তার সমস্ত বিষয় ঈশ্বরের সম্পূর্ণ রাজত্ব স্বীকার করতে সক্ষম ছিলেন না। সে তার ঠোঁটে বলেছিল, প্রভু দিয়েছেন আর প্রভুই কেড়ে নিয়েছেন। আমরা কি ঈশ্বরের কাছ থেকে মঙ্গল গ্রহণ করব? কষ্ট নয়, কিন্তু তার কষ্টের সময় সে শান্তি উপভোগ করতে পারল না। ঈশ্বরের সার্বভৌমত্ব স্বীকার করা হলো ঈশ্বরের রাজত্বকে স্বীকার করা। ঈশ্বরের জ্ঞান এবং শক্তির সামনে, ঈশ্বরের সার্বভৌম কর্মকাণ্ডের সামনে ইয়োব তার অযোগ্যতা উপলব্ধি করেছিলেন। যেমন ইলিহু বলেছিলেন, ইয়োব পাপ করুক বা ধার্মিক হোক, ঈশ্বরের উপর এর কোনো প্রভাব পড়েনি। আমরা ঈশ্বরকে কোনো গৌরব দিতে পারি না, না আমরা ঈশ্বরকে যে গৌরব দেই তা তার জন্য কোনো সাহায্যের বিষয়, কারণ ঈশ্বর নিজেই গৌরব। ইয়োবের অনুতাপ। অবশেষে ইয়োব ঈশ্বরের শক্তির সামনে অনুতপ্ত হলেন। ইয়োব তখনও তার সমস্ত দুঃখ কষ্টের কারণ শুনতে পাননি।
এমনকি তিনি তার দুঃখ কষ্ট থেকে কোনো মুক্তিও দেখতে পাননি। যাই হোক, ইয়োব স্বীকার করেছিলেন, কে এই যে জ্ঞান ছাড়াই আমার পরিকল্পনাগুলিকে গোপন করে? আমি অবশ্যই এমন বিষয়গুলির কথা বলেছিলাম যা আমি বুঝতে পারিনি, যা আমার পক্ষে জানা অসম্ভব। ইয়োব 42 অধ্যায় 3 পদ। এবং তিনি থুথু ফেলে বললেন, তাই আমি নিজেকে ঘৃণা করি এবং ধুলো ও ছাইতে অনুতপ্ত হই। ইয়োব 42 অধ্যায় 6 পদ। ইয়োবের অনুতাপ তার বন্ধুদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়ায় একগুঁয়েমি থেকে উদ্ভূত হয়। আমি কখনোই স্বীকার করব না যে তুমি সঠিক। আমার মৃত্যু পর্যন্ত আমি আমার নীতিনিষ্ঠা অস্বীকার করব না। ইয়োব 27 অধ্যায় 5 পদ। কারণ তিনি ঈশ্বরের মহত্ব উপলব্ধি করেছিলেন, যদিও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এছাড়াও ইয়োবের 3 বন্ধু, যারা আইনের মানদণ্ড অনুসারে ইয়োবকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিল, ঈশ্বরের তিরস্কার শুনেছিল। তারা ইয়োবের কাছে গিয়েছিল এবং তাকে নিজেদের জন্য হোম বলি উৎসর্গ করতে বলেছিল। সেই সময় ঈশ্বর বলেছিলেন যে তিনি তাদের জন্য ইয়োবের প্রার্থনা গ্রহণ করবেন। ঈশ্বরের বাক্য অনুসারে ইয়োব তার বন্ধুদের জন্য প্রার্থনা করেন, যারা তাকে ক্রমাগত আইনের মানদণ্ড অনুসারে দোষী সাব্যস্ত করেছিল। তারপর ঈশ্বর ইয়োবকে আনন্দের সাথে গ্রহণ করেছিলেন। ইয়োব 42 অধ্যায় 9 পদ। যিনি ইয়োবকে ধার্মিক বলেছিলেন তিনি ঈশ্বর ছিলেন, এবং যিনি ইয়োবকে গ্রহণ করেছিলেন তিনি ঈশ্বর ছিলেন। এবং ঈশ্বর ইয়োবের সমস্ত অসুবিধা ঘুরিয়ে দিয়ে ইয়োবকে শুরুর চেয়েও বেশি আশীর্বাদ করেছিলেন। এই দ্বিগুণ আশীর্বাদ ঈশ্বরের সাথে গভীর সম্পর্কের আশীর্বাদ এবং আধ্যাত্মিক প্রাচুর্য হিসেবে দেখা ভালো, যাকে ইয়োব কেবল তার কান দিয়ে শুনেছিলেন এবং এমনকি তার চোখ দিয়েও তাকে দেখতে পান। ইয়োব বলেছেন, যাত্রা পুস্তক থেকে শুরু করে প্রান্তরের মধ্য দিয়ে যাওয়া ঈশ্বরের লোকেরা, যা অব্রাহাম থেকে শুরু হয়েছিল, তাদের কনানের রাজা হিসেবে ঈশ্বরের সঙ্গে এক জীবন যাপন করা উচিত ছিল, কিন্তু তারা ক্রমাগত বিদ্রোহ করেছিল এবং অবশেষে ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের ধ্বংসের কারণ কেবল এই নয় যে তারা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী বলি উৎসর্গ করেনি, কিন্তু কারণ তারা রাজা হিসেবে জীবনযাপন করেছিল, যখন তাদের উচিত ছিল ঈশ্বরের সার্বভৌমত্বকে স্বীকার করা এবং প্রজা হিসেবে তাদের জায়গায় রাজা হিসেবে ঈশ্বরের সেবা করা। তাই তারা বিদেশি জাতি অসুর ও বাবিল দ্বারা ধ্বংস হয়েছিল এবং ঈশ্বরই এই ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছিলেন। ফিরে যাওয়ার এবং অনুতপ্ত হওয়ার পরিবর্তে ঈশ্বরের মনোনীত লোকেদের হৃদয়ে পরজাতীয়দের দ্বারা তাদের ধ্বংস সম্বন্ধে অসংখ্য প্রশ্ন ছিল। যদিও ঈশ্বর তাদের ধার্মিক করেছিলেন, তবুও তারা এমনভাবে জীবনযাপন করে যেন তারা ধার্মিক এবং ধ্বংসের সম্মুখীন হয়েছিল। কিন্তু তবুও তারা বলেছিল, কেন ঈশ্বর, কেন ধার্মিকরা ধ্বংস হয়? হবকুক 1 অধ্যায় 2 থেকে 4 পদ। এবং হে ঈশ্বর, ধার্মিকেরা যখন বিনষ্ট হইতেছে, তখন কেন দুষ্ট দিগকে ব্যবহার করিতেছ? হবকুক 1 অধ্যায় 12 থেকে 13 পদ। তাই ইয়োবের মাধ্যমে যারা আবির্ভূত হয়েছিল, তারা জানতে পেরেছিল যে ঈশ্বর যা কিছু করেন সবই মঙ্গলজনক, এবং ভাববাদী হবকুক বলতে পেরেছিলেন, আমি প্রভুতে আনন্দিত হব সমস্ত পরিস্থিতিতে। ইয়োব ও যীশুখ্রিস্ট। ঈশ্বর ইয়োবকে ধার্মিক এবং মন্দ থেকে বিশুদ্ধ বলে প্রশংসা করেছিলেন। তিনি তার পাপ নির্বিশেষে কষ্টভোগ করেছিলেন, যা যীশুকে চিত্রিত করে, যিনি কোনো পাপ ছাড়াই কষ্টভোগ করেছিলেন। মানব জগতে বসবাস করার সময় যীশু ইয়োবের মুখোমুখি হওয়ার চেয়েও বেশি কষ্টভোগ করেছিলেন, কিন্তু তিনি কেবল মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হননি। তিনি নগ্ন এবং চর মারার লজ্জা অনুভব করেছিলেন। যিশুকে তার ভাই বোনদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক যেমন ইয়োবকে তার বন্ধুরা এমনকি তার স্ত্রীও দূরে সরিয়ে দিয়েছিল। এছাড়াও তার নিন্দিত বন্ধুদের জন্য ইয়োবের প্রার্থনা যিশুর প্রার্থনাকে চিত্রিত করে, যারা তাকে ক্রুশে বিদ্ধ করেছিল। অধিকন্তু ইয়োব মুক্তিদাতাকে স্বীকার করেছিলেন। এখন বিশ্বাস এবং অনুতাপের মাধ্যমে ঈশ্বরের লোকেদের অবশ্যই স্বীকার করতে হবে এবং স্বীকার করতে হবে যে ঈশ্বরের সমস্ত কাজই ভালো। এখন বাইবেল গীত সংহিতার দিকে যাবে, যেখানে ঈশ্বরের মহত্বের প্রশংসা করা হবে এবং ঘোষণা করা হবে যে ঈশ্বরের লোকেদের অবশ্যই মহান ঈশ্বরকে ভয় করতে হবে। ঈশ্বরের লোকেদের, যারা ঈশ্বরকে ভয় করে, তাদের দ্বারা প্রকাশিত বাস্তবতার এই গল্প চলতে থাকবে। আমেন।